আর্জেন্টিনার খেলার ম্যাচের জন্য আমরা কি কি আয়োজন করলাম এবং কিভাবে পারফেক্ট তেহারি রান্না করলাম সবটাই থাকবে আজকের ব্লগে। দেখতে দেখতে আমাকে আম্মুর রোগে ধরে ফেললো, আর সেই রোগটা হচ্ছে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার রোগ। এখন আমি যতটাই অগোছালো হই আর যাই হই না কেন, আমি দেখা যায় যে ঘুমানোর আগে সবকিছু গুছিয়ে না ঘুমালে আমার ঘুম আসে না। তো ঠিক তেমনই বেডটাও হচ্ছে যে আমার কাছে লাগছিল যে একটু নোংরা হয়েছে, সো আমি বেডটা নিজে থেকে উঠিয়ে দেন সবকিছু একদম উল্টে পাল্টিয়ে ঝাড়লাম, তারপর হচ্ছে যে বেডশিটটা বিছালাম। আর এরকম যখন আম্মুকে ঝাড়াঝাড়ি করতে দেখতাম তখন একসময় ভাবতাম যে আম্মু এত বেশি ঝাড়াঝাড়ি কেন করছে, একটুখানি ঝাড়লেই তো হয়ে যায়, এত সবকিছু উল্টে পাল্টে ঝাড়াঝাড়ি করার কোনো প্রয়োজন তো নেই। কিন্তু এখন আসলে বুঝি যে আসলে প্রয়োজন আছে। তারপর বেডশিট গুছিয়ে ঘরটা সুন্দর মতো ক্লিন করে আমি শাওয়ার নিয়ে চলে আসছি। অ্যান্ড শাওয়ার নিয়ে হচ্ছে টুকটাক আর কি আমার স্কিন কেয়ার করছিলাম। স্কিন কেয়ার বলতে আমি জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করি নেভিয়ার, অ্যান্ড দ্যাটস ইট। এরপর হচ্ছে যে একটু হেয়ার সিরাম আর হচ্ছে যে একটু বডি মিস্ট নিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে একটা ইনসেক্ট বাইতে হচ্ছে আমার হাতে একটু এরকম হয়, মানে বাগ বাইট। আর এটার জন্য আমার কতটা দুর্ভোগ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সামনের ব্লগে। সো এখন হচ্ছে যে আমি তেহারি রান্না করতে চলে আসি। তো ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম, আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদাটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিবো যতক্ষণ না পর্যন্ত আদাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এরপর দিয়ে দিব আমি একটু গরুর মাংস, আর গরুর মাংসটাকেও হচ্ছে যে 4-5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে তেহারির মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি পুরোটা তেহারির মশলা দিই একটুখানি ছিল। আর বাহিরে এরকম ঝুম বৃষ্টি পড়ছিল, অনেকদিন যাবত তো ঢাকায় বৃষ্টি পড়ছে। তারপর হচ্ছে আমি এখানে টক দই আর তারপর লবণ আর কাঁচামরিচ দিয়ে দিই। আর টক দইটাকে কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর এই তো আমার মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে তেলটা ছেড়ে দিবি, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি মাংস উঠিয়ে এখানে আমি আমার চালটাকে দিয়ে দিব। আর আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল হচ্ছে আমি পানি নিয়েছিলাম। সো পানি নিয়ে সেটার ভিতরে আমি প্রয়োজন মতো লবণ এবং গুঁড়া দুধ দিয়ে দিই। আর এরপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিই হওয়ার জন্য। আর যখন এটা একটু মোটামুটি হয়ে আসে, মানে চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয় না, তখনই হচ্ছে যে আমি আমার এই আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে হচ্ছে যে আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে রাখি। আর এরপরে তো আমার তেহারি একদম রেডি হয়ে যায়। তারপর এদিন ছিল আর্জেন্টিনার ম্যাচ। তো রাত্রেবেলা আমরা প্ল্যান করি যে আমরা আজকে আর্জেন্টিনার ম্যাচ দেখবো সবাই একসাথে মিলে। সবাই বলতে তখন বাসায় আমি, ভাইয়া আর আমার হাজব্যান্ড ছিল, আব্বু আম্মু দুজনই ছিল গ্রামে। তো আমি হচ্ছে যে একটু টুকটাক রেডি হয়ে যাই, একটু ছবি টবি তুলি একটু ম্যাচ দেখার আগে। অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে যে একটু স্ন্যাক্স আইটেম এনেছিল ম্যাচ দেখার সময় খাবো বলে। আর ওই দিনের ম্যাচটা এতটা হেক্টিক ছিল, মানে বুকের ভিতর ধুপধুপ করছিল। এখানে আমরা স্ন্যাক্সও খাচ্ছিলাম আবার ম্যাচও দেখছিলাম, অ্যান্ড তখন হচ্ছে আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি, বাট লাস্ট 4 মিনিটে আর্জেন্টিনা ওই দিন 3টা গোল করে। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবার কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং।